বিষয়ের নাম ফিক্সড সাইজ পার্টিশন। এই ভিডিওতে আমি তোমাদের ফিক্সড সাইজ পার্টিশনের বিষয়টি বোঝাবো। আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো আর মন দিয়ে কথাগুলো শোনো। ছবিতে দেখো মেন মেমোরি বা র্যামের ছবি আঁকা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এটা হচ্ছে মেন মেমোরি বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ছবি, যাকে সংক্ষেপে র্যাম বলা হয়। আর এখানে যে ছবিটা দেখছো, আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ডান দিকে, এরা হচ্ছে প্রসেস বা প্রোগ্রাম, যেগুলোকে এই র্যামের মধ্যে চালনা করা হবে বা সম্পাদন করা হবে। মোট 4খানা প্রসেস বা প্রোগ্রাম রয়েছে। দেখো, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3 এবং প্রসেস 4। এই 4খানা প্রোগ্রাম এই র্যামের মধ্যে চালনা করা হবে বা এক্সিকিউট করা হবে। এক্ষেত্রে ফিক্সড সাইজ পার্টিশন মেথডটি বা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তাহলে এই ফিক্সড সাইজ পার্টিশন পদ্ধতিতে অপারেটিং সিস্টেম কি করলো, র্যামের ভেতর যে মেমোরি স্পেস রয়েছে তাকে সমান সাইজের 6খানা মেমোরি ব্লকে ভাগ করে নিল। এই দেখো, 5 MB, 5 MB, 5 MB, 5 MB, 5 MB, 5 MB। তার মানে এই এক একটা হচ্ছে মেমোরি ব্লক, যাদের সাইজ হচ্ছে 5 MB। মোট 6খানা মেমোরি ব্লক আছে। গুনে নাও, 1 2 3 4 5 6। প্রত্যেকটা সাইজ কিন্তু ফিক্সড 5 MB করে। তার মানে প্রথম মেমোরি ব্লকের সাইজ হলো 5 MB, দ্বিতীয় মেমোরি ব্লকের সাইজ 5 MB, তৃতীয় মেমোরি ব্লকের সাইজ 5 MB, চতুর্থ মেমোরি ব্লকের সাইজ 5 MB, পঞ্চম মেমোরি ব্লকের সাইজ 5 MB এবং ষষ্ঠ মেমোরি ব্লকের সাইজ 5 MB। তার মানে প্রত্যেকটা মেমোরি ব্লকের সাইজ ফিক্সড বা নির্দিষ্ট, এক একটা 5 MB করে। তাহলে মোট এখানে 5 × 6 30 MB মেমোরি স্পেস রাখা আছে প্রোগ্রামগুলি চালনা করার জন্য। আবার বলছি, এক্ষেত্রে মোট বরাদ্দ মেমোরির পরিমাণ বা অ্যালোকেট করা মেমোরির পরিমাণ 30 MB। এবার ডান দিকের ছবিতে চলে এসো। প্রসেস 1 বা প্রোগ্রাম 1 এর সাইজ হচ্ছে 2 MB, প্রসেস 2 বা প্রোগ্রাম 2 সাইজ হচ্ছে 4 MB, প্রসেস 3 সাইজ হচ্ছে 1 MB, প্রসেস 4 বা প্রোগ্রাম 4 এর সাইজ হচ্ছে 3 MB। তাহলে মোট এই 4টে প্রোগ্রাম চালানোর জন্য বা সম্পাদন করার জন্য মেমোরি স্পেস দরকার 2 আর 4 6, 6 আর 1 7, 7 আর 3 10 MB। তার মানে এই 4টে প্রোগ্রামকে চালনা করার জন্য বা সম্পাদন করার জন্য টোটাল মেমোরি স্পেস রিকোয়ার্ড 10 MB। তার মানে এই 10 MB জায়গার হলেই আমার মেমোরিতে কাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু মেমোরিতে স্পেস বরাদ্দ করা হয়েছে বা মেমোরি ব্লক অ্যালোকেট করা হয়েছে মোট 30 MB। অথচ 4টে প্রোগ্রাম চলতে আমার প্রয়োজন হবে 10 MB। তার মানে 30 - 10 20 MB
মেমোরি স্পেস নষ্ট হচ্ছে। আবার বলছি, 30 মাইনাস 10 মোট 20 এমবি মেমোরি স্পেস নষ্ট হচ্ছে, কারণ টোটাল মেমোরি বরাদ্দ করা রয়েছে 30 এমবি, অথচ 4টে প্রোগ্রাম চালাতে মেমোরি স্পেস প্রয়োজন হবে 10 এমবি। তাহলে 30 মাইনাস 10 20 এমবি মেমোরি স্পেস নষ্ট হচ্ছে। এটাই হলো ফিক্সড সাইজ পার্টিশনের অসুবিধা। এক্ষেত্রে মেমোরি ব্লকগুলির সাইজ নির্দিষ্ট করে দেওয়া থাকে এবং প্রোগ্রামের সাইজ তার থেকে কম হলেও মোট অত পরিমাণ মেমোরি বরাদ্দ করা থাকে এবং যেটুকু মেমোরি প্রয়োজন হলো না সেটুকু মেমোরি স্পেস নষ্ট হয়। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ ফিক্সড সাইজ পার্টিশনে কিভাবে প্রসেস সম্পাদিত হয় এবং কিভাবে মেমোরি নষ্ট হতে পারে বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।